বাংলার জমিনটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে, যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তুমি শুনে রাখো, আজকে ভারত পালিয়ে তোমার লাভ নয়, তোমার গোষ্ঠী একেই বাংলার জমিনে ওই 17 কোটি মানুষ ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, মানুষকে হত্যা করা বিশ্বনবী বললেন যে এটা বড় ধরনের অপরাধ, কিন্তু মানুষকে তোমরা যেইভাবে গুলি করে হত্যা করেছো, মানুষের জান মাল দিয়ে তোমরা যে হুলি করেছো, এটা মোটেই তোমাদের জন্য শোভনীয় নয়। কথা বলে ঠিক কি না? সম্মানিত আমার ভাইরা, তাহলে মানুষকে আমরা এখানে পেলাম কি, যে আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা যাবে না। অথচ শিরকের আমরা অভার চিত্র দেখেছি। কথা বলেন ঠিক কি না? ধানমন্ডি গুড়িয়ে দেওয়া হলো, বাস্তব না অবাস্তব? জি, আমি ইমাম প্রশিক্ষণে গিয়েছিলাম। ধানমন্ডি 32 নম্বর কক্ষে যখন অবস্থান করলাম, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এগুলো কি ভালো কাজ করেছেন? ওই ঘরে যখন, ওই কক্ষে যখন আমি প্রবেশ করলাম, সিঁড়িতে উঠতে শুরু করলাম। মুজিব সাহেবকে যেখানে হত্যা করেছেন সেই দৃশ্যগুলো দেখলাম, দেখ ভালোই লাগলো। তার রক্তে রঞ্জিত পাঞ্জাবিটাও সেইভাবে হেফাজত করেছেন, ভালো লাগছে দেখে। আহারে, এত প্রিয় মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করেছে। দেখলাম, এগুলো দেখার পর আবার আমাদেরকে আরেকটা কক্ষে নিয়ে গেলেন। বাস্তব কথা বলছি, মিথ্যা কথা বলি না, সামনে কোরআন আছে। এই চর্মচক্ষে দেখে আসছি আমি। এরপর আস্তে আস্তে আমি ডেভেলপ হচ্ছি, যতই দূরে এগিয়ে যাচ্ছি একটু ভালো পেলাম, আর একটু যখন এগিয়ে গেলাম তখন একটু খারাপ দৃশ্য আসতে লাগলো। কি একটা দেখলাম, কলকি। কলকি বলতে যে আগের জামানাতে হক্কা মনে হয় খেত, তাই না? বাস্তব কথা, সত্য কথা বলছি আমি। তো হক্কা গুলো দেখলাম, হক্কার কিছু দৃশ্য দেখলাম, ওগুলোকে সাজিয়ে রেখেছেন। ওটা মনে হচ্ছে সম্ভবত কি দিয়ে যে তৈরি, ও ভাবি পাইপ গুলো পরে আছেন। হ্যাঁ, এরপর আর একটা ঘরের মধ্যে গেলাম, সেখানে দেখলাম কিছু হারমোনিয়াম এবং বাদ্যযন্ত্র, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, বাজাতে নিষেধ করেছেন। এরপর দেখলাম তাবলা। আচ্ছা, এই যে দৃশ্যগুলা দেখলাম, আমি যত এগিয়ে যাচ্ছি ওখানে কিন্তু কিছু মেয়েদেরকে সেট করা আছে। ওরা আমাকে এক পর্যায়ে দেখাচ্ছে যে হুজুর, এই যে এটা খেতেন আমাদের মুজিব সাহেব, এটা বাজাতেন ওনার ছেলে, মানে যার যেটা অবস্থান তার সে অবস্থানে ওইভাবে সাজিয়ে রেখেছেন জিনিসগুলো। এরপর সেইখান থেকে আমি নামলাম, নামার পর আমাকে আরেকটা কক্ষে নিয়ে চলে গেল। ওখানে যখনই ঢুকলাম, আল্লাহু আকবার, মাথাই খারাপ মামা। এদিকে তাকাচ্ছি ছবি, এদিকে তাকাচ্ছি মূর্তি, সামনে তাকাচ্ছি ছবি, যত এগিয়ে যাচ্ছি ছবি। শুধুমাত্র চলার রাস্তাটা খালি রেখে সব জায়গাতে ছবি আর ছবি। আচ্ছা বলেন তো, ছবি রাখা সুন্নত না ফরজ? কথা বলেন না জি? গোনাহ, অপরাধ, তাই না? আজকে মানব জাতির কাছে আমার প্রশ্ন, এখানে কি বলা হয়েছে যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওখানে কিছু লোককে দেখলাম, কিছু মানুষকে দেখলাম, ওই ছবিগুলোকে এত সাজুগুজু করে রেখেছে, মুছছে। আচ্ছা এটা কি? এটা কি? হ্যাঁ, এটাও তো তার প্রতি ভালোবাসা, কিন্তু ছবি রেখে এইভাবে তো ভালোবাসা অর্জন করা যায় না। যাই হোক, ওগুলো দেখলাম, আমি দেখে মনে মনে ভাবলাম যে এটা তো হাদিস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, হাদিস কোরআনের সাথে মিলও নাই। মুজিব সাহেব যে সমস্ত তার মেয়ে, তার কন্যা
এই ছবিগুলোকে এইভাবে রেখেছে, আমি মনে করছি এটা খুব মারাত্মক একটা অপরাধ করেছেন, ঠিক কি না? অপরাধ করেছেন। আচ্ছা, আজকে মানব জাতির কাছে এটা বিবেকের কাছে প্রশ্ন দাঁড়িয়েছে, এগুলো রাখলে তো অপরাধ,